নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় আরম্ভ করার আগেই একটি বিজ্ঞপ্তি। আমি প্রত্যেক মাসের শেষ দিনে কয়েকজনের প্রশ্নের উত্তর দেব। যাদের প্রয়োজন আছে তারা পুরো নাম, কোথা থেকে লিখছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এইগুলি দেবেন, অর্থাৎ ফুল ডাটাটা। তাহলে আমি বিচার করে একটি মাত্র প্রশ্নের উত্তর দেবো। আপনারা একটা প্রশ্ন করবেন এবং সেটা কমেন্ট বক্সে লিখবেন। এই সারা মাসে যত লেখা আসবে তার থেকে সিলেকশন করে কিছু প্রশ্নের উত্তর আমি দেব। সেটা মাসের লাস্ট দিনে ভিডিও করব এবং 1 তারিখে আপলোড করব। প্রত্যেক মাসে এটা কিন্তু চলতে থাকবে। যাদের বিশেষ প্রয়োজন আছে এবং বিশেষ প্রশ্ন আছে, যার উত্তর আপনারা পেতে চাইছেন, তারা লিখবেন। অনেকেই পাবেন, যারা পাবেন না পরের মাসে আবার লিখবেন। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নভেম্বর 2025 কেমন যাবে। নভেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশ অনুসারে 1 তারিখের গ্রহ সন্নিবেশ অনুসারে লগ্নে কেউ নেই, দ্বিতীয় তৃতীয় কেউ নেই, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে কেতু, ষষ্ঠে কেউ নেই, সপ্তমে রবি এবং শুক্র, অষ্টমে সক্ষেত্রস্থ মঙ্গল এবং বুধ, নবমে কেউ নেই, দশমে কেউ নেই, একাদশে রাহু এবং দ্বাদশে বক্রী শনি। তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনাদের নভেম্বর মাস কেমন যাবে প্রথমেই বলতে পারি যে এই গ্রহ সাপেক্ষে যেগুলো শুভ গ্রহ তা হচ্ছে লগ্নপতি মঙ্গল, সে সক্ষেত্রস্থ। আবার নবমপতি দেবগুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থায় আছে। আবার সপ্তমপতি শুক্র সক্ষেত্রস্থ বলবান। তাহলে এই যে গ্রহ সন্নিবেশ, এই গ্রহ সন্নিবেশ আপনাকে কেমন রেজাল্ট দেবে প্রথমেই বলি। লগ্নপতি মঙ্গল অষ্টমে সক্ষেত্রস্থ, যদিও অষ্টম তবুও কিন্তু সে লগ্নপতি। এই লগ্নপতি সক্ষেত্রস্থ বলবান, যার ফলে আপনাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এইগুলো কিন্তু বেশ ভালো থাকবে এবং যে কোনো বাধাকে অতিক্রম করার মতো একটা ক্ষমতা আপনাদের এই সময় জন্ম নেবে। এই ভালো সময়কে কাজে লাগাতে হবে। এখন মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, এদের কিন্তু বেশ ভালো সময়। ধনু রাশি, এই রাশির জাতক জাতিকারা অবশ্যই চেষ্টা করবেন, দেখবেন সফলতা কিন্তু খুব সহজেই আসবে। চেষ্টা না করলে তো কোনো কিছুই পাওয়া যায় না। লগ্নপতি অষ্টমে সক্ষেত্রস্থ, তাহলে অষ্টমে যে বাধার জায়গা, সেই জায়গায় যদি বলবান গ্রহ থাকে, আমি আমার বাড়ির তো ক্ষতি করব না। তাহলে মঙ্গল নিজের ঘরে বসে আছে, তাহলে অষ্টমের বলবত্তা বৃদ্ধি করবে, যার ফলে বাধা বৃত্তি, বিপত্তি, নেগেটিভিটি এইগুলোকে দূর করবে। ভালো কি দেবে? যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, যেমন লয়ার, জ্যোতিষী, সুদের ব্যবসা যারা করেন, এজেন্সি ব্যবসা, তাদের যথেষ্ট সফলতা আসবে। উত্তরাধিকারী সূত্রে অর্থ এই সময় আপনারা পেতে পারেন। এছাড়া লটারি, শেয়ার মার্কেট এর সঙ্গে যারা জড়িত আছেন তাদেরও কিন্তু প্রফিট হতে পারে, কারণ এইসব বিচার হয় সব অষ্টম থেকে। যা ঋণ আছে, দীর্ঘদিন ধরে ঋণ মেটাতে পারছেন না, তার কিন্তু ঋণ মিটবে। এই সময় ঋণ মেটাতে পারবেন, কারণ দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থ আছে, অর্থের কারক গ্রহ। আবার অষ্টম থেকে ঋণ পরিশোধ হয়, এটা আমরা জানি। তাহলে এই মঙ্গল আপনাকে যথেষ্ট সফলতা এনে দেবে। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে, স্টুডেন্টদের পড়াশুনোতে উন্নতি হবে, কারণ বুধ এখানে যুক্ত। 1 নম্বর হচ্ছে বিদ্যার কারক গ্রহ বুধ এবং বৃহস্পতি। এই বৃহস্পতি তুঙ্গস্থ আছে। আবার বুধ তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হলেও সে কিন্তু অষ্টমে বসে আছে অষ্টমপতির সঙ্গে। তাহলে ষষ্ঠ অষ্টম বিপরীত রাজযোগ তৈরি হলো। এই বিপরীত রাজযোগ কীরকম ফল দেয়? প্রথম দিকে বাধা বিপত্তি, টেনশন, একটু সংগ্রাম এইগুলো আসবে, তারপরে সফলতা পাবেন। ধৈর্য হারাবেন না, রাগ জেদ থেকে একটু দূরে থাকবেন। এই লগ্ন বা রাশি সাপেক্ষে নবমপতি এবং দ্বাদশপতি বৃহস্পতি তুঙ্গ অবস্থায় আছে। কোথায় আছে? চতুর্থে। চতুর্থ থেকে আমরা এডুকেশন বিচার করি, বিশেষ করে হায়ার সেকেন্ডারি অবধি। তাহলে এডুকেশনে যথেষ্ট উন্নতি হবে, অ্যাটেনশন বৃদ্ধি পাবে। যাদের এডুকেশনের প্রতি ভয় আছে অনেকটা দেখবেন তারা সামলে যেতে পারবেন।
তারপরে বিদ্যার কারক গ্রহ বৃহস্পতি। তাহলে যারা বাইরে গিয়ে এডুকেশন করছেন, এই সময় বাইরে গিয়ে যারা এডুকেশন করছেন হোস্টেল লাইফে গিয়ে বা বিদেশে গিয়ে, তাদের চরম উন্নতির জায়গা। আবার বিদেশ যারা যেতে চাইছেন তারাও যেতে পারবেন, সেটা এডুকেশন পারপাস হোক, কর্ম পারপাস হোক, যে কোনো পারপাসেই তাদের দারুণ সফলতা আসবে। সপ্তমে শুক্র স্বক্ষেত্রস্থ, যদিও রবি এখানে নিচস্থ। রবি শুক্রের একটা দারিদ্র্যযোগ তৈরি করেছে, কিন্তু শুক্র ভীষণ বলবান, যার জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তি, বিবাহ যোগ, প্রেম প্রীতির ব্যাপারে সফলতা এইগুলো আসবে। তবে যেহেতু রবি যোগ আছে, প্রেমের ব্যাপারে কিন্তু একটু ইগোর ব্যাপার আসতে পারে। ইগোর কারণে প্রেমে বিচ্ছেদ দেখা দিতে পারে, এই ইগো পরিত্যাগ করবেন। যারা কমফোর্টেবল লাইফ লিড করতে চাইছেন, লাক্সারিয়াস জিনিসের ব্যবসা করেন, তাদের কিন্তু দারুণ ভালো জায়গা। কম্পিউটার ওরিয়েন্টেড যারা পড়াশুনো করছেন, তাদের কিন্তু বেশ ভালো সময়। এই সময় বলতে পারেন গুছিয়ে নেওয়ার সময়। আবার দ্বাদশপতি চতুর্থে বসে আছে, দিয়ে দ্বাদশের দৃষ্টি দিচ্ছে, তাহলে ব্যবসায় আপনি ইনভেস্ট করতে পারেন, বাইরে গিয়ে বিদেশে ব্যবসা করতে পারেন, বা যারা বিদেশে অলরেডি আছেন, চাকরি করছেন বা স্টুডেন্ট পড়াশুনো করছেন, তাদের ব্যাপক উন্নতি হবে। আবার দশমপতি এবং একাদশপতি কর্মের কারক গ্রহ শনিদেব, তিনি বসে আছেন দ্বাদশে। দ্বাদশ থেকে আমাদের বিদেশ বা বাইরে বিচার করা হয়। তাহলে কর্মের উদ্দেশ্যে যারা বাইরে গেছেন তাদের সফলতা নিশ্চিত আসবে, কারণ এই দ্বাদশপতি তুঙ্গ অবস্থায় থেকে দ্বাদশেই দৃষ্টি দিচ্ছে। আবার দ্বাদশে যে গ্রহরাজ শনি বসে আছেন, তিনিও কিন্তু দূর দেশকে ইন্ডিকেট করেন। আবার এই বৃহস্পতির নক্ষত্রেই ওই শনিদেব বসে আছে। তাহলে দুটো গ্রহ, রাহু এবং শনি, যারা অশুভ ফল দেয়, নৈসর্গিকভাবে অশুভ গ্রহ, কিন্তু এই সময় অশুভ ফল দেবে না। তার মূলত কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আছে, আবার শনি বৃহস্পতির দৃষ্টিতে আছে, আবার বৃহস্পতির ঘরে বসে আছে, যার ফলে সফলতা কিন্তু আপনার নিশ্চিত আসবে। একাদশে রাহু বৃহস্পতির নক্ষত্রে, তাহলে রাহু বৃহস্পতি যোগ হলো, অর্থের ডেভেলপ হবে, আয় বৃদ্ধি পাবে। এই সময় গুছিয়ে নেন, এই গুছিয়ে নেওয়ার সময় যে বাধা বিপত্তিগুলো আপনাদের আসে, সেই বাধা বিপত্তিগুলো অনেক কমে যাবে, কারণ অষ্টমে আছে অষ্টমপতি নিজে। ফলে বাধা বিপত্তি, নেগেটিভিটি এগুলো কি করবে? দূর করবে। কিছু কিছু ক্ষেত্রে টেনশন আসতে পারে, তবে সেগুলোও খুব একটা বাধার কারণ আপনার হবে না। পঞ্চমে বসে আছে কেতু, সেও বসে আছে শুক্রের নক্ষত্রে, আর শুক্র হচ্ছে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি। তার দ্বিতীয়পতি এবং সপ্তমপতি নক্ষত্রে বসে আছে। দ্বিতীয় মানে হচ্ছে অর্থের কারক গ্রহ, সপ্তম হচ্ছে ব্যবসা। ফলে ব্যবসার মাধ্যমে অর্থের জোগাড় অবশ্যই হবে। তবে কেতু যেহেতু নেগেটিভ গ্রহ, একটু দেরি হবে। কিছু কিছু জায়গায় গুপ্ত শত্রুতার সৃষ্টি হতে পারে। এছাড়া মোরাললেস কেতু কিন্তু ভালো ফলই দেবে। তাহলে এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে মূল ডিফেক্ট, রাগ, জেদ, চ্যালেঞ্জ করার মানসিকতা, এইগুলোকে একটু পরিত্যাগ করার চেষ্টা করবেন। চ্যালেঞ্জ করুন, তাতে ক্ষতি নেই, কারণ ষষ্ঠপতি অষ্টমে অষ্টমপতির সঙ্গে বসে বিপরীত রাজযোগ তৈরি করেছে, যা আপনার পক্ষে যথেষ্ট ভালো। তবে প্রথম দিকে কিন্তু একটু সমস্যা দেয়, ধৈর্য হারাবেন না। আর একগুঁয়েমি ভাব, রাগ, জেদ এইগুলো একটু দূরে থাকবেন, বাকি ক্ষেত্র ভালো। প্রেম প্রীতির ব্যাপারে তো যথেষ্ট ভালো, কারণ শুক্র বসে আছে মঙ্গলের নক্ষত্রে, শুক্র মঙ্গলের যোগ। আবার এই শুক্রের উপর রাহুর দৃষ্টি, ফলে প্রেম প্রীতির ব্যাপারে একটা আগ্রহ, ইন্টারেস্ট বা রোম্যান্স, এইগুলো আপনার যথেষ্ট আসবে। তবে যেহেতু মেষ রাশি, আপনাদের প্রেম আকর্ষণ প্রচুর থাকে, কিন্তু বহিঃপ্রকাশ হয় কম। তার কারণ হচ্ছে ইগো, তার কারণ হচ্ছে রাগ, জেদ। এইগুলো থেকে পরিত্যাগ করলে আপনার যথেষ্ট ভালো সময়, একেবারে গুছিয়ে নেওয়ার সময়। সুতরাং আমি বলবো, এই সুন্দর সময়কে আপনি কাজে লাগান, উন্নতি আপনার নিশ্চিত। নমস্কার, আজ এই পর্যন্তই।